এই সূরা কাউসার যাকে দান করেছেন তিনি হলে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসার তাকে দেওয়া হয়েছে কেন? এই সূরাটা বা নাজিল হয়েছে কেন? এই সূরাটার 3টি আয়াত আছে, 10টি বাক্য আছে, 42টি অক্ষর আছে। সূরাটা মক্কা নগরীতে অবতীর্ণ। এই সূরাটির শানে নজুল হলো কাফেরদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা তার হাবিবের পক্ষ থেকে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। আমরা এই সূরাটার আজকে কিছু আংশিক আলোচনা শুনব। আল্লাহ আমাদের শোনার, বলার এবং আমল করার তৌফিক দান করুক। জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। একটা কাফের, ওই কাফেরটার নাম হয়েছিল আস ইবনে ওয়াইল। বলেন কি বলছি? আস ইবনে ওয়াইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন একটা কথার দ্বারা। অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলেছে। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি বলছে ভাই? নির্বংশ। কেন বলছে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান ছোট সময় বাল্য জীবনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এজন্য তারা তাকে এই অপবাদ দিয়েছে যে তার নামটা নেওয়ার মতো পৃথিবীতে লোক থাকবে না, কারণ সে তো নির্বংশ। একটু নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ কেউ বলছেন লেজ কাটা। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনার বাণী দিয়ে পৃথিবীর মানুষকে এই সূরা নাজিল করে চ্যালেঞ্জ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু চ্যালেঞ্জ নয়, মক্কা নগরী যখন কাফেররা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর কিতাব অবতরণ হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব যখন অবতীর্ণ হয়েছেন কাফেররা বলেছেন যে আমরা এরকমের কিতাব বানাতে পারি। তো নাউজুবিল্লাহ বলেন। কি বলছে? আমরাও এটা বানাতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন। আল্লাহ তাআলা জিবরাইল পাঠায়া দিয়ে তার হাবিবকে বলে দিলেন কোরআনুল কারীমের ছোট্ট সূরা, এর চাইতে ছোট্ট সূরা আর আছে? কি বলেন? এর চাইতে ছোট্ট সূরা আর নাই। সূরাটার নাম কি বলেন? সূরাতুল কাউসার। এই সূরাটাকে আপনি ওদের মাঝে চ্যালেঞ্জ করে দেন, দেখি পারলেই সূরাটার আগে এবং পিছনে কোন একটা বাক্য বা কোন একটা শব্দ বসাইতে পারে কিনা। কি পেরেছিল? পারে নাই। বরঞ্চ তারা বলতে বাধ্য হয়েছে যে এটা কোন দুনিয়ার মানুষ রচিত কিতাব না, এটা লাউহে মাহফুজের কিতাব। সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, আমি এই সূরাটা আজকে কেন তেলাওয়াত করেছি? এটা রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে কেন্দ্র করে আজকের এই সূরাটি নাজিল, সূরাটা আমি তেলাওয়াত করেছি। সূরাটা যদিও ছোট্ট কিন্তু তার শান এবং মর্যাদা অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে আল্লাহ তাআলা তার বিবাহের পরে মা খাদিজাতুল কুবরার ঘরে সন্তান আসলো, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কন্যা ছিল 4 জন, ছেলে ছিল 2 জন। একজনের নাম হইল কাসেম ইবনে মুহাম্মদ, আর একজনের নাম হইল ইব্রাহিম ইবনে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ছোট্টবেলায় দোনোটা সন্তান আল্লাহ তাআলা ছেলে সন্তানকে দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে নিলেন। এর কিছু কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। বর্তমান যুগে নেতার ছেলে নেতা হয়, হয় কি হয় না বলেন? পীরের ছেলে পীর হয়, সে চাই গাঞ্জাখোর হোক, তারপর
ভক্তবৃন্দরা, আমি মাঝে মধ্যে ইউটিউব চ্যানেলের ভিতরে, ফেসবুকে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও ভক্তি করতেছে, পায়ে সেজদা দিতেছে। কেন? কয় পীরের ছেলে। আছে না নাই কোন? আমার আল্লাহ তাআলা এই জন্য তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান দুটোকে নিয়ে গেলেন। ছেলে দুটো যখন নিয়ে গেলেন, আল্লাহর নবী বেজার হয়ে গেলেন, মন ক্ষুণ্ণ হয়ে গেলেন, কষ্ট লাগতেছে। কারণ সন্তানের জন্য মায়া তো সকলের আছে না নাই? সন্তানের জন্য অবশ্যই মায়া আছে, নবীর মায়া। ইব্রাহিম ইবনে মুহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রাসূলের চোখ থেকে অজস্র পানি পড়া শুরু হয়ে গেল।